দেখতে দেখতে সময় পেরিয়ে 2024 সাল পার হয়ে গেল। সময় তো কারোর জন্য থেমে থাকে না। ফুল যতই শুভ্র হোক, একদিন বাগান থেকে ঝরে পড়ে। তেমনি 2024 সাল পেরিয়ে 2025 সালের আগমন। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন চলে আসলাম রান্নাঘরে, সকালে নাস্তা বানাবো। তো রাত্রে খাবার দাবার পর প্লেট গ্লাস হয়েছিল, ওগুলো আমি রাত্রে ধুয়ে রেখেছিলাম। তো সকালে রান্নাঘরে এসে প্রথমে আমি প্লেট গ্লাসগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ধোসা বানাচ্ছি। তো সাহেব রাত্রে বলেছিল যে সবজি দিয়ে ধোসা বানাতে। যেমন এখন শীতের দিন অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো আমি এই ধোসাটা প্রায় সবজি দিয়ে করে থাকি। তো আজকে দিয়েছি বাঁধাকপি আর আলু দিয়ে ধোসাটা আমি বানিয়ে নিয়েছি। আর এই ধোসাটা আমাদের শীতকালেই বেশি খাওয়া হয়। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো এই সবজি দিয়েই ধোসাটা বানিয়ে থাকি। সাহেবের খুব পছন্দ। তো সকালের নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তাটা করে নিয়ে আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। প্রতিদিন আমি ডাইনিংটা দিনে 2-3 বার ক্লিন করে থাকি। তো খাবারের পর টেবিলটা অগোছানো থাকলে আমার নিজের কাছে ভালো লাগে না। তো টেবিলটা গুছিয়ে নিয়ে সকালে যে প্লেট গ্লাসগুলো হয়েছিল ওগুলো আমি ক্লিন করে ফেলেছি। তো এখন চলে আসলাম ছেলের রুমে, ছেলের বেডটা গুছিয়ে দিব। নতুন বছরটা আমার ভালোভাবেই শুরু হয়েছে। তো নতুন বছরটা ভালোভাবে শুরু হতে না হতেই নতুন একটা উপহার পেয়ে গেলাম। তো নতুন উপহার পেতে কার না ভালো লাগে। তো আমার ভাইয়ের ছেলে সৌদি প্রবাসী, তো ও আসছে বিদেশ থেকে, তো আমার জন্য একটা কম্বল নিয়ে আসছে। তো কম্বলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। কম্বলটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওর জন্য আমার ভালোবাসা ও দোয়া রইল, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি 2 রুমের বেডগুলো গুছিয়ে নিয়েছি, আর ঘরের অন্যান্য কাজ ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি। তো এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরের ফার্নিচারগুলো আমি মুছে দেব। তো আমি প্রতিদিনই ঘর ঝাড়ু দেওয়ার পর ফার্নিচারগুলো মুছে দিই, না হয় আমার নিজের কাছে ভালো লাগে না। ঘরে ঝাড়ু দেওয়ার পর দেখা যায় যে ফার্নিচারের উপরে হালকা ধুলা পড়ে থাকে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েই ঘরে ফার্নিচারগুলো মুছে দিই। তো আমার এই গাছটাকে আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম। তো এই গাছটাকে আমি এই জারের মধ্যে কিছু পাথর দিয়ে এই গাছটাকে এখানে রেখেছি। দেখতে আসলে খুব ভালো লাগছে। আর আসলে কি, আমি গাছ খুব ভালোবাসি। আমার ঘরের বেশ কিছু গাছ আছে, যে কোনো জায়গায় আমি গাছ রাখি না কেন ওইখানকার সৌন্দর্যটা এমনিতেই বেড়ে যায়।
আসলে আমি গাছ খুব পছন্দ করি। তো ভাবতেছি আরও কিছু গাছ নিয়ে আসব ঘর সাজানোর জন্য। তো কথা বলতে বলতে আমার ঘরের সব ফার্নিচারগুলো আমি মুছে নিয়েছি। আর আজকে আমি চাল ধোয়া পানিটা এই গাছে দিয়ে দেব। তো আমি প্রায়ই চাল ডাল ধোয়া পানিটা গাছে দিয়ে থাকি। তাহলে গাছে দিলে হয় কি, গাছটা খুব ভালো হয় দেখতে। আর গাছগুলোকে খালি ভালোবাসলেই তো হবে না, ওদেরকে যত্ন করতে হবে। তো আমার ঘরে যতগুলো গাছ আছে আমি সবগুলোকে এইভাবেই যত্ন করে থাকি। আর ঘরটাকে মোপ করে নিয়েছি। তো আমি এখন পাপোশটাকে বিছিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসলাম সন্ধ্যার পর। তো সন্ধ্যার সময় তো কিছু নাস্তা খেতেই হবে। তো বাইরে থেকে কিনে নিয়ে আসছি চিতই পিঠা আর ভাপা পিঠা, আর সাথে ছিল ভর্তা। তো এগুলি দিয়ে আমরা নাস্তা করব বিকেলের। তো দেখা যায় এখন যেহেতু প্রচুর শীত পড়েছে তো পিঠা খেতে না ভালোই লাগে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আর বড় করছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।